ইল্লা আসহাবাল ইয়ামিন। হাসরের ময়দানে একটা দল থাকবে ডানপন্থী, তারা কোথায় যাবে বলেন? জান্নাতে যাবে। তারা কোথায় যাবে? তারা ব্যতীত ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, তারা চিরকাল থাকবে জান্নাতে। যারা ডান পাশে থাকবে, আরশে আজিমের ডান পাশে যারা থাকবে, তারা ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ওই জান্নাতীরা বলা বলি করা শুরু করবে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, জাহান্নামীর অধিবাসীদের সম্পর্কে। কাদের সম্পর্কে? জাহান্নামীদের সম্পর্কে জান্নাতবাসীরা কথোপকথন আলোচনা করবে। তারা জাহান্নামবাসীকে তারা বলতে থাকবে গিয়ে, মা সালাকাকুম ফি সাকর, যে ওহে জাহান্নামীরা, আজকে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কি কর্মের কারণে আজকে তোমাদের এই অবস্থা? তোমরা কি করেছিলে? কি জন্য আজকে এই তোমাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো? মা সালাকাকুম ফি সাকর, কি কারণে আজকে জাহান্নামের মধ্যে তোমরা আগুনে নিক্ষিপ্ত হয়ে আছো? কারা বলবে বলেন? জান্নাতীরা বলবে। কারা বলবে? জান্নাতীরা বলবে। জাহান্নামবাসীরা চারটি জবাব দিবে। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের কাতারে ছিলাম। কিসের কাতারে ছিলাম না? মুসল্লিদের কাতারে ছিলাম। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে, যারা দিনের পথে চলে, নবীর কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যারা মানে, তারাই তো মুসল্লি, তাই না? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা প্রথম জবাব দিবে যে আমরা মুসল্লিদের সাথে ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, যার কারণে আমরা আজকের এই অবস্থা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার জবাব দিবে তারা যে আমরা এতিম মিসকিনদেরকে আমরা অন্ন দিতাম না, খাবার দিতাম না। কি দিতাম না? খাবার দিতাম না। অসহায় দরিদ্র মানুষকে আমরা দেখাশোনা করতাম না। এরকম আছে না নাই? নিজে ভালো ভালো খায়, কিন্তু প্রতিবেশী অসহায় দরিদ্র, মা নাই বাপ নাই, এরকম বহু আছে যাদের খোঁজ খবর আমরা নেই না। জাহান্নামে যাওয়ার জন্য এটা একটা কারণ হয়ে দাঁড়াবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন। যারা ভালো পথে চলতো, সমাজে যারা ন্যায়ের পথে চলতো, যারা মুসল্লি, যারা দিনের পথে অটল বিচল আছে, আমরা তাদের সাথে তো আমরা যোগ দিতাম না, বরং আমরা যারা পাপের পথে আছে, পাপিষ্ঠ পথে আছে, অন্যায় অপরাধ যারা করে, তাদের সঙ্গে গিয়ে আমরা যোগ দিতাম। অন্যায় অবিচার, হ্যাঁ, গুনাহের কাজে আমরা বাধা দিতাম না, বরং আরো গিয়ে কি করতাম? যোগ দিতাম, অ্যাড হয়ে যাইতাম। এটা হলো তাদের 3 নম্বর জবাব, যে এই কারণে আমরা আজকে জাহান্নামে পতিত হয়েছি। 4 নম্বর জবাব জাহান্নামীরা বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এবং মরণের পর হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন তুলবে, ওই হাসরের ময়দানটাকে আমরা মিথ্যা প্রতিপন্ন মনে করতাম। নাউজুবিল্লাহ। যে মরণের পরে আর কিছুই হবে না, সব শেষ হয়ে যাবে। আমরা এটা মনের মধ্যে, আমাদের দিলে, ওই যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে দিল দিয়েছে, ওই দিলটা দিয়ে সে অনুধাবন করে না, নেক অনুধাবন করে না যে মরণের পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবে। এক সময় আমরা কিছুই ছিলাম না, আমার বয়স যদি হয় 50 বছর, 52 বছর আগে আমি কোথায় ছিলাম বলেন? রুহের জগতে ছিলাম, ঠিক না? একটা ছেলের বয়স যদি হয় 10 বছর, 11 বছর, 12 বছর আগে কোথায় ছিল? সুবহানাল্লাহ। মা বাবার মাধ্যমে, মায়ের রেহেমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসলেন রুহের জগৎ থেকে। পরবর্তীতে আমরা পৃথিবীর জগতে আসলাম। এভাবেই তো আমাদের পথ চলা। কিন্তু তারা এক কথাকে মিথ্যা প্রতিপন্ন মনে করত, মরণের পরে যে আল্লাহ রাব্বুল আলামিন আবার হাসরের মাঠ কায়েম করবে, পরকাল যে একটা আছে, ইহকাল তো আছেই। ইহকাল তো আমরা বিশ্বাসী, পৃথিবী আছে,
মরণের পর আবার যে আসবে, হাসরের ময়দান কায়েম হবে, সেটা আসবে কি আসবে না বলেন? সেটাকে তারা মিথ্যা প্রতিপন্ন মনে করত, যার কারণে আজকে আমরা জাহান্নামের অধিবাসী, আজকে আমরা জ্বলতেছি। ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন যারা দ্বীনের পথে, ইসলামের পথে যারা চলবে, জনপদের লোকেরা, দেশের লোকেরা, যে সমস্ত নারী এবং পুরুষ আমার পথ এবং আমার মতে চলবে, আমার নবীজির সুন্নাহ মোতাবেক জীবন গঠন করবে, তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমার হুকুম, আমার বন্ধুর তরিকা মোতাবেক যদি জীবন পরিচালনা করে, ওই সমস্ত বান্দা এবং বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের সমস্ত রহমতের দরজা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ।